নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখন হয় দুপুর 2:30 মতো বাজে, আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বাড়ির নতুন সদস্যকে আনতে। গাড়ি আজকে আনতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমাদের উইকেন্ডেরই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শোরুম থেকে ফোন করলো যে গাড়ি রেডি হয়ে গিয়েছে, আপনারা চলে আসুন। আমরা আবার দেরি না করে বেরিয়ে পড়লাম দুপুরবেলা। যদিও একটু অসুবিধা হচ্ছিল, বুধবার অফিস ডে, আর তাছাড়াও সকাল থেকে সেরকম কোনো প্রিপারেশনই ছিল না গাড়ি আনতে যাওয়ার, কিন্তু তবুও চলুন। গাড়ি যখন রেডি হয়ে গিয়েছে আর কেন তাকে ফেলে রাখা, তাই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। খুবই রোদ্দুর ছিল, তাই মা আর যায়নি, আমরা দুজনেই গিয়েছিলাম। হ্যাঁ বললাম তো, কি বলছো বলো বলো। কি হলো? ব্যাংকের কাজ হয়ে গেল, লজ্জা পাচ্ছ কেন? ব্যাংকে একটু কাজ ছিল, সেই কাজ মিটিয়ে আমাদের শোরুমে পৌঁছাতে পৌঁছাতে ওই 4টে মতো বেজে গিয়েছিল। কি বলছো, কেমন লাগছে? তবে শোরুমে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, আমরা গিয়ে ওই মিনিট 10 মতো বসেছিলাম, তারপরেই অফিসিয়াল যেটুকু কাজকর্ম থাকে সেটুকু করা হয়ে গিয়েছিল। আর আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই ওনারা আমাদের গাড়িটা রেডি করতে শুরু করে দিয়েছিলেন। সব মিলিয়ে আমাদের ওই মোট 1 ঘন্টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে ও অফিসিয়াল কাজকর্মগুলো করছে, আর আমি একটু ঘুরে দেখছিলাম আমাদের গাড়িটা সাজানো হচ্ছিল ওইটাই। তারপর ওনারাই আমাদের একটু ভিডিও করে দিলেন, একটু ফটো তুলে দিলেন। এই যে উঠে পড়েছি নতুন গাড়িতে, এবার গাড়ি নিয়ে চললাম বাড়ির পথে। আমাদের শোরুম থেকে বেরোতে ওই 5:30 মতো বেজে গিয়েছিল। তবে শোরুম থেকে আমাদের বাড়ির রাস্তা বেশ অনেকখানি, প্রায় 20 কিলোমিটার মতো। চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাই। এই হন্ডা সিটির গাড়িটা আমাদের অনেক দিন ধরেই পছন্দ ছিল, কিন্তু একটা জিনিস নিয়ে আমরা একটু দোনোমনায় ছিলাম, এর কালারটা নিয়ে। এর একটা ডিপ ব্লু কালার বেরিয়েছে, ওটাও খুব সুন্দর লাগছিল, আবার সাদা কালারটাও ভালো লাগছিল। লাস্টে এই সাদাটাই ফাইনালাইজ হলো, আর এটাই আমাদের ঘরে আসলো। ঘরে এসে আমরা একটু চাটা খেয়ে মাকে আগে থেকেই বলে রেখেছিলাম রেডি হয়ে থাকতে, এবার যাবো একটু পুজো দিতে। পাশেই ইসকন মন্দির আছে, সে তো আপনারা সবাই জানেন, ওখানেই যাব। আমরা তো আগের থেকেই রেডি ছিলাম, শুধু মা একটু রেডি হয়ে নিল, আর আমরা একটু টুকটাক চা খেয়ে নিলাম, দিয়েই এবার বেরোবো। আর গাড়ি পুজোর জন্য কি কি লাগবে সেগুলো আমরা বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি। ইসকনের সামনেই ফুলের দোকান, মিষ্টির দোকান সবই ছিল, আর ওখানে ঠাকুরমশাইকে বলে দিলেই উনি বলে দিচ্ছেন কি কি লাগবে, তো সেই মতো আমরা ওখান থেকেই কিনে সমস্ত কিছু পুজো দিয়ে দিয়েছিলাম। আর ইসকন যেহেতু একদমই আমাদের বাড়ির পাশে, তাই যেতেও আমাদের খুব একটা সময় লাগেনি, ওই মিনিট 5। এই যে আমরা চলেও এসেছি, আর আমাদের মিষ্টি কেনা হয়ে গিয়েছে, এবার সামনের দোকান থেকে ফুলের ঝুড়িটা কিনে নেব। একটা ভালো জিনিস, ওনাদেরকে বললেই ওনারা পুজোর সমস্ত জিনিসটা একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে আপনাকে দিয়ে দেবে, আর এক্সট্রা কিছু লাগবে না। এই যে ঠাকুরমশাইও চলে এসেছেন, আর উনি বাঙালিই ছিলেন, তো আমাদের সুবিধাই হয়েছে। খুব সুন্দরভাবে উনি পুজো দিয়ে দিয়েছেন। এখানে গাড়ি পুজো অনেকক্ষণ ধরেই হয়েছিল, প্রায় মিনিট 15 ধরে। তারপরে আমরা ভিতরে চলে গিয়েছিলাম, গোবিন্দ দর্শন করেছিলাম, আরতি হচ্ছিল তখন। আমরা আরতি দেখে প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছিলাম। আসলে ইসকনে আসলে আর বাড়ি যেতে ইচ্ছাই করে না।
সন্ধ্যাবেলা এখানকার পরিবেশটা যে কি ভালো লাগে সেটা আপনাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব। বেশ, চলুন আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর খুব আনন্দে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।